দিন রাত পরিশ্রম করি, টাকা উপার্জন করি, সব তোদের দিচ্ছি, নিজের কোনো সাদা আল্লাহ পূরণ করি না। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ইনকাম করতেছি, তোদের যখন যেটা দরকার তখন সেটা প্রয়োজন মিটাচ্ছি। আর তোরা? শফিক, কি হয়েছে? ভাই, ছেলের কথা বলতেছি। আচ্ছা, ছেলে কি করছে? সমস্যাটা কি? আর বলবেন না ভাই, সেই ছোট থেকে ছেলে সাদা আল্লাহ পূরণ করতেছি, কখনো অভাব কি জিনিস বুঝতে দেয়নি। লেখাপড়া করানোর জন্য 5 বছর বয়সে সরকারি স্কুলে ভর্তি করেছি। হ্যাঁ, আমার ছেলেকেও তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি, তো সমস্যাটা কি? এরপর 1 বছর না যেতেই বলে, আব্বু আমার ফোন লাগবে। সবার বাড়িতে ফোন আছে। হ্যাঁ, আমি যখন আমার ছেলেকে ভর্তি করাইছি তখন একটা আপেল ফোন কিনে দিয়েছি, তা সমস্যাটা কি? ফোন কিনে দিয়েছিলাম ওর মাকে, কিন্তু ছেলে আমার ফোনের পিছুই ছাড়ে না। স্কুল থেকে এসে ফোন, আবার ফোন রেখে স্কুল, সারা দিন রাত ফোন আর ফোন। খেতে বসলে ফোন, পড়তে বসলে ফোন, এমনকি ঘুমাতে গেলেও ফোন। তাহলে আমার ছেলে করে কি? যাই হোক, শফিক, সমস্যাটা কি? বলতেছি, আবার 1 বছর পর কি সমাচার, স্কুলে হেঁটে হেঁটে যাব না, গাড়ি কিনে দাও। আমি কি করলাম, একটা সাইকেল কিনে দিলাম। আমি তো আমার ছেলেকে R15 কিনে দিয়েছি, আমার একমাত্র আদরের সন্তান। ঠিক আছে, ঠিক আছে, তা সমস্যাটা কি? তারপর শোনেন, ওই ছেলে আমার জব্বারের মেয়ের দিকে তাকানো শুরু করলো। এলাকায় আমার মান সম্মান আর থাকলো না, ডুবতে শুরু করলো। প্রত্যেক মানুষ নালি দিতে লাগলো। তাই কি করলাম, ছেলেকে একটু তাবলিগে পাঠাই দিলাম। ও, আমার ছেলের পেছনেও তো স্কুলের সকল মেয়েরাই পড়ে থাকে, কিন্তু ওটা বিষয় না। বিষয়টা হলো, আমার ছেলেকে দামি গাড়ি কিনে দিয়েছি, দামি ফোন দিয়েছি, কিন্তু কোনো গরিব ঘরের মেয়ে যদি আমার ঘরে এসে বসে, সে কারণে আমি তাকে শহরে পাঠিয়ে দিয়েছি। ওখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি, ওইখানে ঝাবারে করুক। তার সমস্যাটা কি? বলতেছি ভাই, সমস্যা তো এখান থেকেই শুরু। একদিন দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলে আমার সিগারেট খেতে খেতে যাচ্ছে। ভাই রাখো, ওটা তো আমারই ছেলে। এখন তো আমার ছেলে এখানে নেই, আপনি একটু ভেবে নেন এটা আপনার ছেলে। এরপর শোনেন, আমি তো ছেলেকে সিগারেট খেতে দেখে অনেক খুশি হলাম। এরপর ছেলেকে এক পাশে নিয়ে তার কাছে আর কি কি আছে জিজ্ঞাসা করলাম। উমা, ছেলে আমার মত, আবার বাবা। তারপর দেখলাম ছেলে আমারও খেতে বললো, আমরা দুইজন একসঙ্গে বসে বসে খেলাম। দুইজন এক অন্য জগতে চলে গেলাম। কি মজা, কি শান্তি। সে 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 শফিক ভাই, আপনি কি মানুষ? ছেলেকে শাসন করা বাদ দিয়ে কিনা আপনি ছেলের সাথে বসে নেশা করছেন? আপনাদের মতোই গরিব ছোট লোকরাই এই কাজ করতে পারে। এখানে তো দেখছি দোষ তো আপনার, সমস্যার তো কিছু দেখছি না। তাহলে সমস্যা কোথায়? ভাই, আমি তো এতক্ষণ আপনার ছেলের কথাই বলতেছিলাম। আপনার ছেলেকে দেখলাম সেই এলাকায় বোকাটে ছেলেদেরকে মাদক সাপ্লাই দেয়, এবং সে নিজে এই নেশায় আসক্ত দীর্ঘদিন ধরেই। সেজন্য আপনার কাছে নালিশ দিলাম, আপনিই এখন বিচার করেন। আর শোনেন, আপনি আমাদের নিয়ে যে খারাপ মন্তব্য করেছেন, আমরা গরিব হলেও আমরা খুবই শান্তিতে আছি। শোনেন, পৃথিবীতে কেউ গরিব হয়ে থাকতে চায় না, সবাই অনেক টাকার মালিক হতে চায়। কিন্তু আমরা এমন টাকা চাই না যে টাকার কারণে বাস্তব জীবনে নিজেকে অপরাধী হতে হয় এবং আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। ভাই থাকেন, গেলাম। শালা, ও মালের সংবাদ কিভাবে পেলো? তুই ঠিকঠাকভাবে কিছু গুছিয়ে রাখতে পারিস না? ওসব বাদ দে, বাপ শোন, আমার তো নেশা লেগে গেছে। মাল আজ নাই তোর কাছে?